আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসিত হবে কিনা সেটার চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছে 5ই আগস্ট। সুতরাং যারা আবার নতুন করে আওয়ামী রাজনীতির পুনর্লিখন করতে যাচ্ছেন, আপনাদেরকে বলতে চাই, এই বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি পুনর্বাসিত হবে কিনা সেটা এখন প্রাসঙ্গিক আলাপ নয়, বরং আওয়ামী লীগের প্রত্যেকটা নেতাকর্মী ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত প্রত্যেকটা নেতাকর্মীকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তাদের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আবার যারা তাদেরকে পুনর্বাসনের কথা বলবে, তাদের উপস্থিতি ছাড়া যারা বলতে চাইবে যে নির্বাচন পার্টিসিপেটরি হবে না, আমরা ধরে নিব গত 16 বছর ধরে আওয়ামী লীগ যে জাহিলিয়াতের রাজনীতি বাংলাদেশে সেখানে তাদের ইন্ধন ছিল। 5ই আগস্ট নির্ধারিত হয়ে গিয়েছিল আওয়ামী লীগের পরিণতি। এই আওয়ামী জাহিলিয়াতের শাসন বাংলাদেশ থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ হবে কিনা সেটির চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে গিয়েছিল 5ই আগস্ট। অত্যন্ত পরিতাপের বিষয়, আজকে বিপ্লবীরা এই বিপ্লবের লিখিত দালিলিক স্বীকৃতির জন্য যেখানে অপেক্ষা করছে, অন্যদিকে আজকে রাষ্ট্রযন্ত্র এই আওয়ামী পুনর্বাসনের জন্য বিভিন্নভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। আমরা বিপ্লবী শক্তি, আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমাদের হারানোর কিছুই নাই। আওয়ামী লীগ বাংলাদেশে পুনর্বাসিত হবে কিনা সেই সিদ্ধান্ত এখন নতুন করে নেওয়ার কিছুই নাই। ফ্যাসিবাদের পক্ষে যেসব মগজ আবার তাদের চিন্তা প্রসূত করবে, আমরা সেসব চিন্তার বিপক্ষে আমাদের শক্ত অবস্থান থাকবে। আমরা বারবার বলছি, আপনারা যদি এই তরুণ প্রজন্মর কথা আপনারা বুঝতে ব্যর্থ হন, আওয়ামী লীগের যে পরিণত হয়েছে, পরবর্তীতে যারাই নীতি নির্ধারণের পর্যায়ে আসবে, এই তরুণ প্রজন্মের ভাষা যদি আপনারা বুঝতে ব্যর্থ হন, তাহলে আওয়ামী লীগের পরিণতির মতোই আপনাদের পরিণতি হবে। সুতরাং ফ্যাসিবাদ বিরোধী প্রত্যেকটি রাজনৈতিক দলের এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং ফ্যাসিবাদ বিরোধী যেসব মনস্তাত্ত্বিক যেই ধরনের আমাদের চিন্তা রয়েছে, সবগুলির সংমিশ্রণে আমাদের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। ফ্যাসিবাদের পক্ষে যেসব মিডিয়া কথা বলবে, আমরা সেই মিডিয়ার বিপক্ষে আমাদের অবস্থান আমাদের অব্যাহত থাকবে। আজকে 14 তারিখ, আজকে গণসংযোগের পরে আমরা 15 তারিখ পর্যন্ত সরকারকে সময় দিয়েছি। এই অন্তর্বর্তীকালীন সরকার কমিটমেন্ট দিয়েছে আমাদেরকে রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এই প্রক্লেমেশন অফ রেভুলেশন সেটিকে স্টেট থেকে এন্ডোর্স করবেন। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে, এখনো পর্যন্ত আমরা কোনো দৃশ্যমান কোনো পদক্ষেপ আমরা দেখি নাই।